গোপাল ভাঁড়ের গল্প। ঘ্রাণেও অর্ধেক, শ্রবণেও অর্ধেক। কৃষ্ণনগর বাজারের পাশে এক হোটেলের সামনে দাঁড়িয়ে হোটেলওয়ালার সঙ্গে তার বন্ধু গল্প করছিল। এমন সময় দূর থেকে দেখা গেল বাজারের থলে হাতে নিয়ে গোপাল বেশ খুশি মনে হেলতে দুলতে আসছে। গোপালকে দেখে হোটেলওয়ালার বন্ধু বলল, ওই যে লোকটা আসছে, ওকে ঠকাতে পারবে? হোটেলওয়ালা গোপালের নাম শুনেছিল বটে, কিন্তু তাকে চিনত না। তাই সে বলল, এ আর এমন কি কথা, আমি এখনই জব্দ করে দিচ্ছি। এই কথা বলে দু বন্ধুতে হোটেলের সামনে রাস্তার উপর এসে দাঁড়ালো। কারণ গোপালের এক বন্ধু সেখানে আসার কথা ছিল। গোপাল দাঁড়িয়ে আছে রাস্তার এদিকে হোটেলে। তখন মাংস রান্না হচ্ছে, বেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। হোটেলওয়ালা হঠাৎ গোপালকে ঠকাবার জন্য বেরিয়ে এসে বলল, মশাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসর গন্ধ শুকলে এখন দাম দিন। হোটেলওয়ালার কথা শুনে গোপাল তো অবাক। একটু চিন্তা করে বলল, দেখো ভাই, তোমার মাংস রান্নার গন্ধ শোকার জন্য আমি এখানে দাঁড়াইনি। এক বন্ধু আসবে বলেছে, তাই দাঁড়িয়ে আছি। রাস্তাটা তো আর তোমার নিজের সম্পত্তি নয়, এটা হলো সর্বসাধারণের। হোটেলওয়ালা বেশ গরম দেখিয়ে বলল, তাতে কি হয়েছে মশাই? জানেন তো, ঘ্রাণেন অর্ধেক ভোজনম, গন্ধ শুকিলেই অর্ধেক খাওয়া হয়ে যায়। এটা আমাদের হিন্দু শাস্ত্রের বিধান। অতএব এক ডিশ মাংসের দাম 8 আনা, তার অর্ধেক 4 আনা আপনাকে দিতেই হবে। এই কথা শুনে গোপাল পকেট থেকে একটা সিকি বার করে হোটেলওয়ালার সামনে টং টং করে কয়েকবার বাজিয়ে আবার জামার পকেটে রেখে দিল। হোটেলওয়ালা, কি হলো মশাই, দাম দিন। গোপাল হেসে বলল, ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয়, তাহলে শ্রবণেও অর্ধেক দাম পাওয়া হয়েছে। আমি যেমন গন্ধ শুকেছি, তুমি তেমনি পয়সার বাদ দিয়ে শুনেছ, তাহলে তোমার দাম মিটে গেল। হোটেলওয়ালার সঙ্গে তর্কে বিতর্ক শুনে বিশেষত গোপালকে যারা চিনত, সেই রকম কিছু পথচারী ইতিমধ্যে সেখানে জমায়েত হয়েছিল। তারা সব শুনে হেসে উঠল। বেচারা হোটেলওয়ালা উপযুক্ত জবাব শুনে লজ্জায় এবং ভয়ে হোটেলের ভিতরে চলে গেল। হোটেলওয়ালার বন্ধুটিও মজা দেখতে লাগলো আর বলল, এই সেই